बहुचर्चित दुर्गापुर गोरू कांड मामले में गिरफ्तार परिजात गांगुली को आज मंगलवार को फिर से उप जिला अदालत यानी दुर्गापुर में पेश किया गया। कोकोवेन थाने की पुलिस ने 11 जुलाई को परिजात गांगुली को धनबाद से गिरफ्तार किया था। आरोपित परिजात गांगुली को 11 जुलाई को दुर्गापुर उप जिला अदालत में पेश किया गया था। माननीय न्यायाधीश ने पुलिस हिरासत का आदेश दिया था। मंगलवार को कोकोवेन थाने की पुलिस ने आरोपित भाजपा युवा नेता परिजात गांगुली को फिर से दुर्गापुर उप जिला अदालत में पेश किया गया, जहां उसकी जमानत रद्द करके उसे जुडिशियल कस्टडी में भेज दिया गया है। বলছি গরুকাণ্ডে আপনি গ্রেপ্তার, কি বলবেন? হিন্দু ও সদারা সর্বে প্রত্যেক হিন্দুদেরকে বলছি, দেখুন যারা গরু চুরি করলো তারা বাইরে, আর যে প্রোটেস্ট করলো সে ভিতরে যাচ্ছে। এর জবাব হিন্দুরা দেবে। চাষের গরু বলছে এগুলো? কোনো চাষের গরু নয়। এফআইআর রিপোর্টটা দেখুন, আপনাদের সামনে হয়েছে। গরুগুলো চুরি হয়েছিল এবং মাত্র 2খানা গরু দেখানো হয়েছে। বাকি গরুগুলোকে দেখানো কোথায়? এর জবাব হিন্দুরা দেবে। গেল করলাম জানেন 31 তারিখে যে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ দেয়াবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে। শুধু বিজেপি করার অপরাধে কর্মীকে হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের পেশারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে, সামান্য ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ। মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে, যেন আইএস এর ঢুকে যায়, যেন উগ্রপন্থী ঢুকে যায়, যেন কলকাতার বুকে লুকিয়ে থাকে, ধর খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি 19, 21 এবং 24 3বার যে বারবার পরাজয়, সেই পরাজয় গালের ঘানি থেকে 3 বছর 5 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে করে বিজেপি আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা পরিবার সারেন্ডার করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিস গাঙ্গুলি ধরতে পারলো না, তারা সারেন্ডার করেছে। তার মানে কি পুলিশের ভূমিকা কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তোলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, কাজ করতে পারেনি। সে সারেন্ডার করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওরা ঠিক হয়নি, কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট। রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলা বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আরে গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি। একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। 21 শুরু করেছিল নির্বাচনের পর, বিজেপিকে শেষ করে দিতে হবে। আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়। বিজেপি যা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। কথা বললাম, ও সারেন্ডার করেছে। আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবেন, তাদের কাজ আইনের কাজ আইন করবেন। আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি আইনের কাজ করুন, পুলিশ কাজ করুক। কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজার সঙ্গে ঢুকে যাওয়া, বালিশ চেক করা, আলমারি চেক করা, এই জঘন্য জায়গায় পুলিশ করে, তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে। আইসিএল করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুক, আমরা দেখবো করবো। দাদা গোপালপুর শিল্প তালুকে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।